নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চরী রয়েছি আপনাদের সঙ্গে জিরো আওয়ারে নিয়ে, এবং জিরো আওয়ারে আজকে প্রথম যে খবরে নজর রাখবো, আইজি পদে নিয়োগ পেতে গেলে যেতে হবে ডেপুটেশনে। একেবারে সঞ্চারী, আমি মণিময় রয়েছি। সঞ্চারী আর আমি দুজনই এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরের দিকে নজর রাখছি তা হচ্ছে আইপিএস কেন্দ্রিক গোটা পরিস্থিতির দিকে। অবশ্যই ডেপুটেশনের যে বক্তব্য এই মুহূর্তে সামনে আসছে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে বার্তা ইতিমধ্যে সামনে এসছে, এই বার্তা অত্যন্ত তাৎপর্য রাখে। সঞ্চারী, নির্দিষ্টভাবে কি বলা হচ্ছে যদি আরো একটু বিস্তারিত জানাও। একেবারে এসপি এবং ডিআইজি মর্যাদার অফিসারদের 2 বছরের ডেপুটেশন নির্দেশনামা স্বরাষ্ট্র মন্ত্রকের, এবং আইপিএসদের 2 বছরের কেন্দ্রীয় ডেপুটেশন বাধ্যতামূলক। 2011-র আইপিএস ব্যাচ থেকে এই নির্দেশনামা কার্যকর হবে। সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রক। নির্দেশনামা স্বরাষ্ট্র মন্ত্রকের। আইজি পদে নিয়োগ পেতে গেলে যেতে হবে ডেপুটেশনে। এসপি এবং ডিআইজি মর্যাদার অফিসারদের 2 বছরের ডেপুটেশন নির্দেশনামা স্বরাষ্ট্র মন্ত্রকের, এবং আইপিএসদের 2 বছরের কেন্দ্রীয় ডেপুটেশন বাধ্যতামূলক। 2011-র আইপিএস ব্যাচ থেকে এই নির্দেশনামা কার্যকর হবে। সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রক। ফলত স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পাঠানো এই চিঠি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং যে জায়গায় চিঠি মুহূর্তে গিয়েছে ফলত এখন অবশ্যই দেখবার, কারণ নির্বাচনী আবহে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই চিঠির তাৎপর্য আগামী সময়ে কতটা থাকতে পারে তা তো অবশ্যই সময় বলবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা সঞ্চারে জানাচ্ছিল, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই চিঠি তার তাৎপর্য কতটা থাকতে চলেছে সেটা কিন্তু অবশ্যই দেখবার। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন। সত্যজিৎ, কতটা গুরুত্ব রাখে যে ডেপুটেশনের খবর সামনে আসছে আইপিএস এর? দেখো মনে হয় একটা বিষয় খুব পরিষ্কার, যে সেন্ট্রাল ডেপুটেশনে এর আগেও আইপিএস অফিসার এরা যেতে গেছেন। এটা নতুন ভাবে যদি দেখো তুমি, তাহলে এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে ম্যান্ডেটরি বা যে নির্দেশিকা 28 তারিখে হোম অ্যাফেয়ার্সের তরফে এসছে, তাদের বাধ্যতামূলক করা হয়েছে। কারণ এ রাজ্যের আইপিএস অফিসারদের একটা বড় অংশই তারা সেন্ট্রাল ডেপুটেশনে যান, প্রত্যেক বছরই কম বেশি যান, এবং সিনিয়র জুনিয়র মিলে সেটা যাওয়া হয়। কিন্তু এবারের নির্দেশিকাটার মধ্যে একটা টুইস্ট রয়েছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তা হলো এবার বাধ্যতামূলক 2 বছরের জন্য মিনিমাম, এবং সেটা এসপি লেভেল বা ডিআইজি লেভেল থেকেই শুরু করা হচ্ছে, এবং 2011-র ব্যাচ থেকে তাকে বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ চিফ সেক্রেটারির কাছে যে বার্তা ইতিমধ্যে হোম অ্যাফেয়ার্সের তরফে পাঠানো হয়েছে, তাতে পরিষ্কার বলা হয়েছে যে সমস্ত রাজ্যে যেমন আইপিএস অফিসাররা 2011 ব্যাচ থেকে রয়েছেন, তারা এসপি বা ইকুইভ্যালেন্ট বা ডিআইজি এই লেভেল থেকে বাধ্যতামূলক ভাবে একটা সেন্ট্রাল এক্সপেরিয়েন্সের জন্য 2 বছরের জন্য তারা সেন্ট্রাল ডেপুটেশনে যেতেই হবে। ফলে এটা এই নির্দেশিকাটা যখনই বাধ্যতামূলক হচ্ছে, তখন এ রাজ্যের তরফে এর আগেও বহুবার দেখা গেছে যে বিভিন্ন আইপিএস বা এই ধরনের বিষয়কে নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে দ্বৈরথ আমরা দেখেছি। ফলে এই নির্দেশিকা নিয়ে আবারও দ্বৈরথ হবে কিনা, অথবা এটাকে অত্যন্ত ভালোভাবে গ্রহণ করে আইপিএস অফিসার রাজ্য থেকে 2 বছরের জন্য ডেপুটেশনে যাবেন কিনা, সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মনে হয়। অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গা। সত্যি যেমনটা জানাচ্ছে আমাদেরকে আমাদের চিফ রিপোর্টার, কারণ এবার কেন্দ্রীয় স্তরে কিন্তু খুব মিনিমাম 2 বছরের সেক্ষেত্রে অভিজ্ঞতা সঞ্চয় করতেই হবে, যেটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। নজরুল সাহেব, যে জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে এই 2 বছরের মিনিমাম রিকোয়ারমেন্ট, যেটা সেন্ট্রালি থাকতে হবে আইপিএস অফিসারদের ক্ষেত্রে, কতটা গুরুত্ব রাখতে চলেছে? দেখুন, এই নিয়মটা আগে থেকেই ছিল যে অল ইন্ডিয়া ক্যারেক্টারটা বজায় রাখার জন্য কিছুদিন সেন্ট্রাল গভর্নমেন্টের ডেপুটেশনে কাজ করতে হবে যে কোনো ক্যাডারের লোকদের, এবং সেই ডেপুটেশনে কাজ না করলে সেন্ট্রাল গভর্নমেন্টে এমপ্যানেলমেন্ট হবে না। সেটা নতুন কিছু নয়, হয়তো সেটা একটু বর্ধিত করা হয়েছে। বলুন, নির্বাচনী আবহে এই চিঠির কি তাৎপর্য থাকতে পারে স্যার? না, আমি তো বলছি এটা যেমন আমরা চাকরিতে ছিলাম তখনও ছিল যে আইজি থেকে এডিজিতে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের তো একটা প্যানেল তৈরি হয়, তো সে প্যানেলে যদি একটা নির্দিষ্ট সময়ের মতো আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের ডেপুটেশন না থাকেন, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের প্যানেল আপনার নাম আসবে না। এটা আগেও ছিল, এটা নতুন কিছু নয়। ওকে, ধন্যবাদ নজরুল সাহেব আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন। সত্যজিৎ, খুব স্বাভাবিকভাবে যেটা বলছেন নজরুল সাহেব, যে এটা আগেও ছিল, তো নতুন কিছু নয়। দেখো মনে হয় আমি যেটা জানাচ্ছিলাম, যেটা খুব পরিষ্কার ভাবে যে
সেন্ট্রাল ডেপুটেশন, সেটা আইপিএস অথবা আইএস উভয় ক্ষেত্রেই আছে। এটা নতুন নয়, একদমই সাহায্যরা বলছিলেন, একদমই ঠিক কথা বলছিলেন। এবং একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার, এখানে একটা টুইস্ট আছে, যে টুইস্টের কথা তোমাকে আগেই বলেছি, এই নির্দেশিকার টুইস্ট এসছে হলো বাধ্যতামূলক। কারণ এর আগে এটা ঐচ্ছিক ছিল, অনেকেই যেতেন না, অনেকেই অধিকাংশ ক্ষেত্রে আবার যেতেনও। ফলে অনেকে আরো বেশি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বা আরো বেশি অনেক বড় অ্যাসপেক্টে কাজ করার জন্য তারা সেন্ট্রাল ডেপুটেশনে পৌঁছে যেতেন, রাজ্য স্তরে কাজ করে সীমায়িত রাখতেন নিজেকে। কিন্তু এবারে যেটা বলা হচ্ছে যেতেই হবে, অর্থাৎ 2 বছরের ম্যান্ডেটরি সেন্ট্রাল এক্সপিরিয়েন্স নিতেই হবে। এই বাধ্যতামূলক করার বিষয়টি কোনো ক্ষেত্রে কোনো রকম কি দ্বিমত তৈরি করবে বা কোনো দ্বৈরথ তৈরি করবে, অথবা বিষয়টাকে অত্যন্ত ভালোভাবেই কেন্দ্র এবং একটু বিরত করছি। প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন। ভারতীদি, কিভাবে দেখছেন যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই চিঠি পাঠানো হয়েছে? না, এটা তো খুব ভালো। তার কারণ এই যে সিভিল সার্ভিসটা আইএস বা আইপিএস এর বা আরো যেগুলো আইআরএস বলুন, আইএফএস বলুন, এগুলো সবই অল ইন্ডিয়া সার্ভিস, অল ইন্ডিয়া সার্ভিস। সুতরাং কোনো একটা স্টেটে কিছুদিন কাজ করার পরে তাকে যে সেন্ট্রাল ডেপুটেশনে আগেও যেতে হতো, এখন নির্দেশনামা এসছে একটা কারণে। তার কারণ ডেপুটেশনে লোকে যেতে চাইছে না, স্টেট অনেক সময় ছাড়তে চাইছে না, রাজ্য সরকার ছাড়তে চাইছে না। এতে কি হয় আমি বলি, একটা অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের যে নিউট্রালিটি, অর্থাৎ নিরপেক্ষভাবে কাজ করব, এটা তারা কাজ করে না। তারা মনে করে এই স্টেটে এসছি, এখানে বাড়ি কিনবো, ঘর কিনবো, এখানে থাকবো, কোথাও যাব না। এই সার্ভিসটাকে অত্যন্ত ইম্পার্শিয়াল, নিউট্রাল এবং জাস্ট করার জন্যই ডেপুটেশনে দেওয়া প্রয়োজন। আর একটা কারণ যেটা ডেপুটেশনে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে তার আইজি মানে তো অনেক সিনিয়র র্যাঙ্ক, সুতরাং তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, সে বিভিন্ন জিনিসটা লাগাবেন। যখন জেনারেলে যাবেন তখন অল ইন্ডিয়া বেসিসে, ধরুন ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে বা অন্য কোনো জিনিসের, বর্ডার সিকিউরিটির প্রশ্নে, তার এই অভিজ্ঞতাটা ভীষণভাবে দেশকে সাহায্য করবে। এই দুটো কারণে, একটা হচ্ছে সার্ভিসকে নিউট্রাল রাখা, যে ভাই যে কোনো সময় যে কোনো জায়গায় আপনাকে যেতে হবে, কাজ করতে হবে, তো আপনি মাথা উঁচু করে ইউনিফর্মকে সম্মান করে কাজ করুন, কোনো জায়গায় মাথা নিচু করে কাজ করবেন না, কেন কি আপনাকে বাইরেও যেতে হবে। আর দুই হচ্ছে আপনার অভিজ্ঞতাটা আমরা একটা সময় কাজে লাগাবো। ভারতীদি, একেবারেই গুরুত্ব রাখে আপনি যেটা বলছেন এই প্রসঙ্গে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায় ছিলেন। সতীশ, ধন্যবাদ আপাতত।